হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। সেরকম কিছু স্মার্ট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকের প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কাঁচের গ্লাস সবাই আমরা ব্যবহার করে থাকি। আর কাঁচের গ্লাসের মধ্যে কোনো গরম যদি আমরা ঢেলে দিই, অনেক সময় দেখা যায় এই কাঁচের গ্লাসটা ফেটে যায়। সেটা গরম জল হতে পারে, কিংবা গরম দুধ, কিংবা গরম যে কোনো খাওয়ার। তো এইভাবে যখন কাঁচের গ্লাসের মধ্যে গরম কোনো কিছু ঢালবে, ঢালার আগে একটা চামচ এইভাবে করে রেখে দেবে, তাহলে গ্লাসটার কোনোভাবে ফেটে যাবে না। টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের সবার অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, গ্যাস সিলিন্ডার একটা করে আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সট্রা করে থাকেই। যখন আমাদের গ্যাসটা শেষ হয়ে যায়, তখন এই সিলিন্ডারটাকে আমরা রান্নাঘর পর্যন্ত এইভাবে করে টেনে টেনে নিয়ে যাই। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, কাজটা আমাদেরকে করতে হয়। আর গ্যাসটা সিলিন্ডারে যেহেতু ভরা থাকে, অনেকটাই ওয়েট হয়, সেই কারণে আমাদেরকে টেনে টেনে নিয়ে যেতে হয়। আর টেনে টেনে নিয়ে যাওয়ার কারণে মেঝের মধ্যে একটা ক্র্যাচ দাগ এসে যায়, দেখতেও কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, মেঝেটা নষ্ট হয়ে যায়। তার জন্য দেখো বন্ধুরা, এইভাবে করে সাবানের প্যাকেট নেবে। এই ধরনের সাবানের প্যাকেটগুলো একটু মোটা হয়, আর সাবানের প্যাকেটগুলো থেকে সাবানগুলো বের করে নেওয়ার পর এই প্যাকেটটা আমরা সাধারণত ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি। তলে যদি একটু দিয়ে দিই, তারপরে এটা যদি টেনে টেনে নিয়ে যাই, তাহলে কোনোভাবে মেঝের মধ্যে আর ক্র্যাচ দাগ পড়বে না। টেনে নিয়ে যেতেও আমাদের অনেকটা সহজ হবে। যেহেতু খড়াটা একটু মোটা টাইপের আছে, কোনো অসুবিধা হবে না। একটুকু জায়গায় দিয়ে দেবো, ঠিক যেখানে মেঝের সঙ্গে গ্যাস সিলিন্ডারটা স্পর্শ করে আছে, ঠিক সেখানেই আমি দিয়ে দিলাম। আর এটাকে টেনে টেনে এবার নিয়ে চলে যাব। কোনোভাবেই এটা দাগও হবে না, কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, তোমরা যে কোনো বাড়িতে যে আসনগুলো ব্যবহার করি আমরা, আসন কিংবা ডোরম্যাট, সেগুলো যদি থাকে, তার উপরে সিলিন্ডারটাকে রেখে দেবে। আর তার এক কোণা ধরে এইভাবে করে খুব সহজেই এটাকে টেনে নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যেতে পারবো। আর আমাদের কোনো অসুবিধা হবে না। সিলিন্ডারটা ভরা থাকার কারণে এই যে একটা বয়ে নিয়ে যেতে আমাদের কষ্ট হয়, সেই কষ্টটা আর হবে না, খুব সহজেই চলে যাবে। তো আমাদের প্রত্যেকের আলমারিতে এমন কিছু কিছু শাড়ি থাকে যেগুলো একটু বেশি ভারী ধরনের কাজ করা থাকে, স্টোনের বা জরির এই যে কাজ করাগুলো থাকে। আর একটা শাড়ির উপরে আমরা যদি আরেকটা শাড়ি রেখে দিই, বা পাশাপাশি যদি শাড়িগুলো রেখে দিই, যেটা সমস্যা হয়, এই স্টোনগুলো একটার সঙ্গে একটা আটকে যায়, তার ফলে এই যে সুতো বা জরিগুলো টানাটানি হয়ে যায়, শাড়িটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমাদের সঙ্গে দুটো আইডিয়া শেয়ার করব। আশা করছি দুটো আইডিয়া তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা এই ধরনের শাড়িগুলোকে তোমরা এইভাবে করে রাখতে পারো। তো নিয়ে নিতে হবে একটা ওড়না, যে কোনো ওড়না তোমরা নিতে পারো। বিশেষ করে যেই ওড়নাগুলো তোমরা হয়তো আর ব্যবহার করো না, অযথা পড়ে রয়েছে, সেরকম দেখে ওড়নাগুলো তোমরা নেবে। তারপরে আড়াআড়ি করে একটু কুচকুচ করে ওড়নাটাকে ধরে নেবে। ধরে নেওয়ার পরে একটা গার্ডার দিয়ে খুব সুন্দর করে আটকে দেবে। তো আমি যেইভাবে করে দেখালাম, ঠিক সেইভাবে করে নেওয়ার পরে একটা হ্যাঙ্গারের সাহায্যে এইভাবে করে ওনাটাকে পরিয়ে দেবে হ্যাঙ্গারের চারপাশে। তো পরিয়ে দেওয়ার পরে হ্যাঙ্গারের মধ্যে আমি শাড়িটাকে এই যে ফাঁকা জায়গাটায় রেখে দেবো। তো তার ফলে কী হবে, শাড়িটার ভেতরে থাকবে, কোনোভাবে একটা শাড়ির সঙ্গে একটা শাড়ি আটকেও যাবে না। তার ফলে শাড়িগুলো অনেকটাই সুরক্ষিত থাকবে, নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে করে যদি আমরা একটা শাড়ির ওপরে আরেকটা শাড়ি রাখি, কিংবা আলমারির রডের মধ্যে যদি দুটো শাড়ি বা পরপর এইভাবে শাড়িগুলো যদি আমরা পাশাপাশি রডের মধ্যে ঝুলিয়েও রেখে দিই, তো একটা শাড়ির সঙ্গে আরেকটা শাড়ি কোনোভাবে লাগবে না। তো তার ফলে এই কাজগুলো, ভারী যে কাজগুলো থাকে, সেটা স্টোন হোক কিংবা জরির কাজগুলো, এটা কাজগুলো কিন্তু নষ্ট হবে না, শাড়িগুলো অনেকটাই ভালো থাকবে। তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। আর চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আর পরবর্তী আইডিয়াটা হলো এই যে বালিশের কভার। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে পুরনো বালিশের কভারগুলো থাকে, সেগুলো অযথা আমরা ফেলে রেখে দিই, কোনো কাজে ব্যবহার করি না, মোছামুছি ঝাড় কাজে ব্যবহার করে থাকি। তো এরকম দেখে পুরনো বালিশের কভার অযথা না ফেলে দিয়ে আমরা কিন্তু এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি। তো পুরনো বালিশের কভারের মধ্যে এই যে ভারী কাজ করা শাড়িটাকে যদি এর মধ্যে করে রেখে দিই, তো একটার উপরে যদি একটা শাড়ি এইভাবে করে বালিশের কভারের মধ্যে আমরা ভরে রাখি, তাহলে একটা শাড়ির সঙ্গে আরেকটা শাড়ি কোনোভাবে স্পর্শ করবে না। তো তার ফলে এর যে ভারী কাজগুলো, স্টোনের কাজগুলো কিংবা জরির কাজগুলো, এগুলো কোনোভাবে টানাটানি হয়ে নষ্ট হয়ে যাবে না, শাড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দুটো আইডিয়ার মধ্যে তোমরা যে কোনো একটা আইডিয়াতে এখানে কাজে লাগাতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, শীত কিন্তু গুটি গুটি পায়ে যেতে বসেছে, মানে আর হয়তো কিছুদিন শীত থাকবে। তো আমরা কিন্তু এই শীতের পোশাকগুলোকে একটু একটু করে গুছাতেও শুরু করে দিয়েছি। আর এই শীতের পোশাকগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা আলমারিতে করে তুলে রাখবো পরের বছরের জন্য। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা ছোট্ট একটা কাজ করে নেবে। তো আমি এখানে একটু সামান্য জল নিয়েছি, মানে যেহেতু আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জন্য আমি একটা জিনিসের মাপেই জল নিয়েছি। তোমাদের যদি জামা কাপড়ের পরিমাণটা বেশি হয়, তো তোমরা একটু বেশি করে এইভাবে
করে জল নেবে আর জলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে গ্লিসারিন। তো জলের সঙ্গে আমি গ্লিসারিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে সোয়েটারটাকে আমি এর মধ্যে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো। পরে এটাকে জল ঝরিয়ে আমরা শুকনো করে এটাকে গুছিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, উলের পোশাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু সামান্য যদি গ্লিসারিন দিয়ে এটাকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে শুকনো করে রেখে দিই, উলের পোশাকগুলো অনেক দিন পর্যন্ত নরম থাকে আর ভালোও থাকে। তো সেই জন্য তোমরা অবশ্যই করে উলের পোশাক জামা কাপড়গুলো যখন তোমরা ধুয়ে পরিষ্কার করবে, তো অবশ্যই গ্লিসারিন জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবে। তারপরে এটাকে শুকনো করে নেবে, দেখবে পরের বছর একদম সফট থাকবে। পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা যখন একসঙ্গে অনেক পেঁয়াজ কাটি, তো তখন দেখা যায় চোখটা গুলগুল করে, জ্বালা করে। এই যে পেঁয়াজের ঝাঁসটা কিন্তু আমরা সহ্য করতে পারি না, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে যারা হচ্ছে নতুন গৃহিণী, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রায় সবসময় হয়েই থাকে। তো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর চোখটা কোনোভাবেই জ্বালা জ্বালা গুলগুলো করবে না, চোখ থেকে কোনোভাবে জল বেরোবে না। তো পেঁয়াজটাকে কেটে নেওয়ার আগে তোমরা এইভাবে করে পেঁয়াজের ছাল সহ হাফ হাফ করে পেঁয়াজটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে তোমরা 2-4 মিনিট রেখে দেবে। তাহলে কি হবে, এই যে পেঁয়াজের ঝাঁসটা আর কিন্তু থাকবে না। আর পেঁয়াজগুলোকে যখন কুচি কুচি করে কাটবো, তখন কাটতে গেলে চোখটাও গুলগুলো করবে না, আর মানে চোখটা জ্বালা জ্বালাও করবে না, কোনো কষ্টই হবে না। এইভাবে করে যত খুশি পেঁয়াজ তোমরা কেটে নিতে পারো। আর পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার আগে যদি আমরা হাফ হাফ করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই, তাহলে দুটো লাভ। একটা হলো পেঁয়াজের খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে, কারণ খোসাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, একটু হাত দিলেই কিন্তু খোসাগুলো উঠে আসবে। সেই সঙ্গে পেঁয়াজগুলো যখন আমরা এইভাবে করে ঝিরিঝিরি করে কুচি কুচি করে কাটবো, তখন চোখটাও কিন্তু জ্বালা জ্বালা করবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা হচ্ছে ফুড কন্টেনার নিয়েছি। আমরা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করলে এরকম কন্টেনারগুলো প্রায় আমাদের বাড়িতে আসে, আর এগুলোকে অযথা বলে আমরা কিন্তু ফেলে দিই, কখনো কখনো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো আজকে দারুণ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা দিয়ে কীভাবে তোমরা রান্নাঘরের জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে, যেটা তোমরা থাম্বনেলে আর টাইটেলে দেখেছো। তো দেখো, এখানে এই যে ঢাকনাটা আছে, ঢাকনাটাকে আমি একটু ফুটো করে দিয়েছি। তো এই যে আমি রডটা নিয়েছি, রডটার মাপেই আমি রডটাকে গরম করে আমি মাপ অনুযায়ী এটাকে ফুটো করে নিয়েছি। ফুটো করে নেওয়ার পরে আরেক যে রডটা নিয়েছি, রডটাও কিন্তু আমার কাজে লাগবে। তো সেই জন্য রডটাকে যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি একটা মাস্কিং টেপের সাহায্যে এটাকে পুরোটা কভার করে দিলাম। তোমরা চাইলে কালারও করে নিতে পারো। এরপরে যে আমি ছোটোতে মানে হোল্ড করে রেখেছিলাম, তো তার মধ্যে আমি রডটাকে ঢুকিয়ে দিলাম। তো কিন্তু এরকমভাবে যদি আমি ছেড়ে দিই, তাহলে জিনিসটা একটু নড়বড়ে হয়ে যাবে। তো জিনিসটাকে আরও শক্তপোক্ত করতে হবে। তো সেই জন্য আমি এই যে কৌটোর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বালি। ঠিক আছে, বালিটা দিলে কী হবে, এটা ওয়েট হবে আর এক জায়গাতে স্থির হয়ে বসে থাকবে, কোনোভাবে নড়াচড়া করবে না, বা পড়ে যাওয়ারও কিন্তু উল্টে যাওয়ার কোনো ভয় থাকবে না। আরও যাতে একটু শক্তপোক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি আরও একটা কাজ করব। কিছুটা আমি মাস্কিং টেপ কেটে নিয়ে এর একদম গোড়াতে, মানে কন্টেনারের মানে উপর থেকে একদম রডের যে ফাঁকাটুকু আছে, সেই ফাঁকাটুকুকে টেপের সাহায্যে কভার করে দিলাম। সেই সঙ্গে নিচের দিকটাও আমি কভার করে দিয়েছি। তো এর ফলে এটা অনেকটাই মজবুত হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমরা যে কাপগুলো ব্যবহার করে থাকি রান্নাঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, অনেকটা জায়গা নিয়ে নেয়, বা সবার হচ্ছে মডিউলার কিচেনও থাকে না। তো নর্মালি আমরা এমনি করে রেখে দিই, তো রাখলে অনেকটা জায়গা নেয়, কাপগুলো আবার হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো এইভাবে করে যদি আমরা সুন্দর করে সাজিয়ে রেখে দিই, ছোট্ট একটু জায়গার মধ্যে অনেকগুলো কাপ আমরা এইভাবে করে রাখতে পারবো। কতগুলো কাপ থেকে গেছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। রান্নাঘরের এক কোণাতে রেখে দিলে এক কোণাতে এতটুকু একটু জায়গার মধ্যে কতগুলো কাপ আমি অর্গানাইজার করে রেখে দিতে পারলাম। তো এইভাবে করে তোমরা তোমাদের রান্নাঘরের ব্যবহার করা কাপগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে এই পদ্ধতিতে। আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।